হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এমএফ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই বুধবার অর্থাৎ 22শে মে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থারির ডিভিশন বেঞ্চ রাজ্যের অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ওবিসি সংক্রান্ত যে 2012 সালের বিধি বাতিল করলেন। এই নিয়ে আমাদের আলোচনা। এর ফলে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তো আমরা দেখে নেব যে এখানে কি বলা হয়েছে। ওবিসি সার্টিফিকেট যেটা বাতিল করা হচ্ছে, এটা কারণ হিসেবে যেটা জানা গিয়েছে যে 1993 সালের যে অনগ্রসর জাতি সংক্রান্ত আইন, সেই আইনটা ঠিকভাবে মানা হয়নি যখন 2012 সালের ওই বিধি তৈরি হচ্ছিল, সেই সময় এটা বলা হয়েছে। এখন আমরা একটু দেখে নেব যে এই ওবিসি সংরক্ষণের ভিত্তিটা কি, কোথা থেকে এই ওবিসি সংরক্ষণের ভিত্তিটা এসেছিল, ব্যাপারটা কি এই পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের ক্ষেত্রে। আমরা এইটা যদি পেছনের দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে রাজেন্দ্র সাচার কমিটি রিপোর্ট এবং রঙ্গনাথ মিশ্র কমিশনের যে রিপোর্ট, মিশ্র কমিশন যে ছিলেন, এই রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ, যেখানে সরকারি চাকরি, শিক্ষা, আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু অংশকে ওবিসি সংরক্ষণের তালিকায় আনার কথা বলা হয়েছিল। সেই জন্যই ওবিসি সার্টিফিকেটের ব্যাপার আসে, এবং এই সংরক্ষণের ভিত্তি ছিল টোটালি অর্থনৈতিক, অর্থাৎ সংরক্ষণের ভিত্তি ছিল অর্থনৈতিক। এখন আমরা দেখে নেব মহামান্য আদালত কি নির্দেশ দিয়েছে, তার নির্দেশের মেন বিষয়গুলো কি, যেগুলো আমাদের পরীক্ষার্থীদের, বিশেষ করে অনেক পরীক্ষার্থীর চিন্তার ব্যাপার যে কি হতে চলেছে, বা যারা চাকরি পেয়েছেন এই সংক্রান্ত মোটামুটি মেন যে আউটকাম, যেটা মেন যে রায়, আউটকাম নয় মানে যে রায়, যেটা সেখানে কি বলা হয়েছে। সেখানে যেটা বলা হয়েছে তাদের যদি আমরা আমাদের মতো করে বলি, সেটা এটাই যে কোর্ট জানিয়েছে যে 2012 সালের বিধি অনুযায়ী তৈরি সব ওবিসি সার্টিফিকেট বা শংসাপত্র বাতিল। তবে কোর্ট এটাও জানিয়েছে যে 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তারা এই রায়ের আওতায় পড়বেন না। সাথে সাথে কোর্ট এটাও জানিয়েছেন যে যারা এই শংসাপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে, তাদের চাকরি নিয়ে কোনো অসুবিধা হবে না। বা আরও যেটা গুরুত্বপূর্ণ খবর, যেটা হচ্ছে যে অনেকেই যারা পরীক্ষার্থী তারা হয়তো ভাবছেন যে পরীক্ষায় তো পাস করেছি, পাসের পরে কী হবে। যারা কোনো পরীক্ষায় পাস করেছেন তাদের উপরে এই রায়ের কোনো প্রভাব পড়বে না। বা অন্যান্য সুযোগ সুবিধা যারা পেয়েছেন, অর্থাৎ যারা কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন তাদের উপরে এই রায়ের প্রভাব পড়বে না। এখন সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কোশ্চেন, যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে যে চাকরি প্রার্থী যারা আছে তাদের উপরে কি প্রভাব পড়বে, চাকরি প্রার্থীদের উপর প্রভাব কি, মেন কোশ্চেন কিন্তু এটাই। কোর্ট কিন্তু পরিষ্কারভাবে যেটা জানিয়ে দিয়েছে যে এখন থেকে এই ওবিসি সার্টিফিকেটকে আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই মুহূর্ত থেকে, এই কোর্টের নির্দেশের পর থেকে ওবিসি সার্টিফিকেট আর কোনোভাবেই ব্যবহার করা যাবে না। সুতরাং যতক্ষণ না এই রায় যেভাবে এখন পর্যন্ত দিয়েছে, এই রায়ের উপর বেশ করে আমরা যদি বলতে পারি যে নতুন করে এইটাকে এই ওবিসি সার্টিফিকেট আমরা কোনোভাবে ব্যবহার করতে পারবো না। তো এই ছিল আজকের মেন যে আলোচনার বিষয়। আমাদের এখন পর্যন্ত যা ঘটনা সেটা এটাই, পরবর্তীতে টাইমই বলে দেবে পরবর্তীতে এই রায় সংক্রান্ত কী হতে চলেছে, কী হচ্ছে না হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যে রায়, সেই রায় এটাই বলা যায় যে চাকরি প্রার্থীদের ওপর এই প্রভাব যদি আমরা মেন একটা আলোচনা করতে যাই, তাহলে দেখব যে এখন থেকে আর ব্যবহার করা যাবে না। আর অন্যান্য যে ব্যাপার যেটা আছে, যে যারা
পরীক্ষায় পাস করেছেন এটা দিয়ে তাদেরও কোনো প্রভাব পড়বে না, যারা সুবিধা পেয়েছেন তাদের কোনো প্রভাব পড়বে না, বা যারা চাকরি পেয়েছেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না। যাই হোক, আজকে আমাদের আলোচনার মেন বিষয়বস্তু ছিল এটাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।